সব ধরনের বাদামই উপকার আছে, কিন্তু অনেকের ধারণা পেস্তা বাদাম বা আমন্ড শরীরের জন্য বেশি উপকারী। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, চীনা বাদামেও অনেক উপকার রয়েছে। তবে সব খাবারের মতো বাদাম খাওয়ার একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে। প্রয়োজনের চেয়ে বেশি বাদাম খেলে কিন্তু শরীরের অনেক ক্ষতি হতে পারে। এবার চলুন জেনে নিই বাদামে কি কি পুষ্টি উপাদান রয়েছে। যে কোনো রকমের বাদাম আমাদের প্রতিদিনের ডায়েটে গুরুত্বপূর্ণ। পাবলিক হেলথ অর্গানাইজেশনের মত অনুসারে ডায়েটের অংশ হিসাবে প্রতিদিন বাদাম খাওয়া উচিত। বাদামে আছে প্রচুর মোনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাটস, প্রোটিন ও ডায়েটারি ফাইবার, যা রক্তের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সাহায্য করে। প্রধানত ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স, আরও কিছু মিনারেলস যেমন ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার ও সেলেনিয়াম রয়েছে বাদামে। এবার চলুন বাদামের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিই। বাদাম হৃৎপিণ্ড ও রক্তের ভালো কোলেস্টেরল বাড়ায়। হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। চোখ, ত্বক, হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে বাদাম। হজম প্রক্রিয়াকে মজবুত করে। মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বাড়ায়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বাদাম খুবই উপকারী মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ানো ও মস্তিষ্কের বিকাশের জন্য। বাদাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাদাম। সঠিক পরিমাণে খেলে এটি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। বিভিন্ন ধরনের ফাঙ্গাল ও ভাইরাল ইনফেকশন প্রতিরোধ করতে পারে বাদাম। প্রতিদিন বাদাম সঠিক উপায়ে খেলে ক্যান্সার প্রতিরোধ করতেও বাদাম সাহায্য করে। এবার আমরা জেনে নেব বাদাম কতটুকু পরিমাণে খাবো। ন্যাশনাল হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী দিনে 30 গ্রাম বাদাম খেতে পারেন। তার বেশি খেলে কিন্তু আপনার বদহজম, গ্যাস এসবের সমস্যা দেখা দিতে পারে। এবার আমরা বিস্তারে জেনে নেব অতিরিক্ত বাদাম খেলে কি কি ক্ষতি হতে পারে। বাদামের অনেক উপকারিতা থাকলেও অতিরিক্ত বাদাম গ্রহণ করলে তা শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে এই বাদামে। একে ওমেগা 6ও বলা হয়। ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে বেশি পরিমাণে গেলে এটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে টক্সিন উৎপাদন করে। ওমেগা 6 অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা হলে তা হার্টের রোগ, আর্থারাইটিস, ডায়াবেটিস, অ্যালার্জি ও অ্যাজমা রোগের সৃষ্টি করতে পারে। অতিরিক্ত ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড শরীরের মধ্যে প্রবেশ করে শরীরে প্রদাহ সৃষ্টি হয়। বাদাম শরীরে অতিরিক্ত ফাইটিক অ্যাসিড তৈরি করে। শরীর যেহেতু ফাইটিক অ্যাসিড সরাসরি হজম করতে পারে না, তাই এটি হজমে বাধা সৃষ্টি করে। যাদের কিডনি ও গলব্লাডারের সমস্যা রয়েছে তাদের কাঠবাদাম ও কাজু বাদাম এড়িয়ে চলা উচিত, কারণ এতে বিদ্যমান অক্সালেট কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে। অতিরিক্ত ক্যালোরি সমৃদ্ধ খাবার হওয়ায় বাদাম বেশি পরিমাণে খেলে ওজন বেড়ে যেতে পারে। বাদাম যদি লবণ দিয়ে ভেজে খাওয়া হয় তবে সেটি কিন্তু ব্লাড প্রেশারও বাড়িয়ে দিতে পারে। এবার আমাদের প্রশ্ন, বাদাম কিভাবে খাবেন? পুষ্টিবিদদের মতে বাদাম সব থেকে ভালো হয় যদি আপনি ভিজিয়ে খেতে পারেন। ভাজা খেলেও বাদামে কিছু উপকার পাওয়া যায়, তবে তার গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় তেলে ভাজার ফলে, আর এতে ফ্যাটের পরিমাণও অনেক বেড়ে যায়। তাই বাদাম যতটা পারবেন সকালে খালি পেটে ভিজিয়ে খাবেন, দেখবেন অনেক উপকার পাবেন। ধন্যবাদ স্বাস্থ্যকথার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।